সূর্য তোর লিগে এই জায়গা আমি খাড়িয়ে রইছি। কি কইলা তুমি? আমার জন্য খাড়ায় আছো মানে? হ, তোরে তার আগের মতো পাই না। তুই কখন বাইরে যাস, কখন আবার ঘরে আহস, আমি তো কিছুই জানি না। তাই আজকে কইছি এই দরজার সামনে খাড়াই থাকবো, যতক্ষণ না তোর লগে কথা কম। বাজান রে, তুই খুব শুকায় গেছ বাজান। তুই ঠিক হইছে? খাওয়া দাওয়া করস না? তুমি কি কইবা সেটা কও, এত আলাদামি করার দরকার নাই তো। আমার 1000 টাকা দিবি বাজান? এতক্ষণে বুঝতে পারছি, এইটা হচ্ছে মূল কাহিনী। এই তুই শুকায় গেছস, ঠিক মতো খাস না নাকি, এসব হচ্ছে আল্লাহ দামি। তুমি আমার কাছে কিভাবে টাকাটা আদায় করবা তার জন্য একটা বাহানা শুরু করে দিছো, তাই তো? বাজান রে, আমি তোর বাহানা করে টেহানি মুখি লিগা ক। তুই আমার পোলা, তোর কাছে কি আমি চাইতে পারি না? আর বৌমার কাছে চাইছিলাম টেহা, বৌমা দিল না। তাই আমি তোর জন্য এই জায়গা আমরা খাড়িয়ে রইছি। বৌমা তোমার টাকা কেন দিব? আমি তোমার বৌমারে তোমার টাকা দিতে মানা করছি। এই বয়স তোমার টাকার কি দরকার? তুমি ঘরে খাও পরো সবকিছু তোমার আছে, আবার টাকা কিসের? টাকা দিয়ে কি করবা? তোমার জন্য কি আমি টাকার গাছ লাগাইছি? যে টাকার গাছ ঝুঁকি দিয়ে আমার টাকা পড়বো? শোনো, আমার কাছে অতিরিক্ত কোনো টাকা নাই। যেই টাকা আছে এটা আমার নিজেরই তো হইতেছে না, আমি তোমার টাকা দেবো কই থেকে? বাজান, বাড়ির সব কাজকর্ম তো আমি করি, তুই আমার এমন করে কেন কস? আমি কি বাড়ির কোনো কাজ কাম করি না? বৌমা তো বাড়ির কোনো কাজই করে না, তারপরে তুই আমার কামের খোটা দেস? কাম করে দেখাই তো কটা খাইতে দেস, কাম না করলে কি খাইতে দিতি তোরা? খাইতে দিতি না। এই সংসারের কাম করতে করতে আজকে আমি অসুস্থ হয়ে গেছি, কটা বড়ি আনুম, তাই তোর কাছে কয়টা টাকা চাইছিলাম, তাও তুই আমার এমন করে কথা শোনাইতেছ। আমি যে তোর মা, এই যে ঘরটার মধ্যে অসুখ হয়ে পড়ে রয়েছি, কই একটা দিনে তো বাইরের থেকে জিজ্ঞেস করলি না আমার মা কেমন আছে, আমার মাই খাইছে, মার কি অসুখ বিসুখ হয়েছে, মার কি কিছু ওষুধ পানি লাগবো, কই একটা দিনে তো জিজ্ঞেস করলি না? কি কইলা? তুমি অসুস্থ? অসুস্থ হইবাই, কাম তুই সারাদিন হুইয়া থাকলে বয়ে থাকলে অসুস্থ হইবা না? বয়স হয়েছে, এখন যত লড়াচড়া করবা, কাম কাজ করবা, বাড়িঘর ঠিকঠাক রাখবা, সুস্থ থাকবা। যদি আলসাইমি করো অসুস্থ হইবাই। শোনো, এই অসুস্থের বাহানা দিয়া টাকা পয়সা নেওয়া যাবে না। তোমার যেটা কই সেটা করো, মন ভইরা বাড়ির সমস্ত কাজকর্ম করবা, ফুর্তি আমাদের থাকবা, একবার শরীর এমনিতেই ভালো থাকবো। আমার আর প্যারা দিও না, তার চেয়ে ভালো তুমি তোমার বৌমার লয় কথা কও। কই দোলা, দোলা এদিকে আসো। হ্যাঁ বলো, কি হয়েছে? ডাকতেছো কেন? ডাক্তার কেন? তোমারে কতবার বলছি না কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। আজকে আমার কাছে টাকা চাইছে, কি ব্যাপার? তুমি কিছু কও নাই? তুমি সামলাম যেতেছি। সূর্য বাজান, এই যে আপনার কি হয়েছে? 2 দিন পর পর আপনার ছেলের কাছে টাকা চান, কি হয়েছে আপনার? বৌমা, আমি সূর্যর কাছে কটা টাকা চাইছিলাম, জ্বর আইছে, মুখে কিছু খাইতে পারতাছি না, তাই ভাবলাম কটা বড়ি আনি গে। বড়ি লাগবে আপনার? যান না ভিক্ষা করেন, ভিক্ষা করে টাকা নিয়ে তারপরে বড়ি কিনেন, যান। কি কইতাছো তুমি? আমি ভিক্ষা করুম মানে? আমি কেন ভিক্ষা করুম? আমার স্বামী কি কম থয়ে গেছে নাকি? যা কিছু থয়ে গেছে সবই তো আমার পোলাই খাইতেছে, তুমি খাইতেছো। আমি তো আমার মায়েরও কিছু দেই নাই, আমি আমার নিজের জন্য কিছু রাখি নাই, আর আজকে সামান্য কিছু বড়ির লিগে তুমি আমার ভিক্ষা করতে যাইতে কইতাছো? শুনেন, এখন আপনার স্বামী নাই, এখন এটা এসে আমার স্বামীর ঘর, যান বাইরে বাইরে। বৌমা, তুমি এটা কি করতেছো? আজকে তুমি আমার গায়ে হাত তুললা, ভালোই করছো। আজকে তোমার আসল রূপটা দেখতে পারলাম, এতদিন তো দেই নাই, এতদিন দেওয়াও নাই। এখন দেখতে পারবেন, যান যান ভিক্ষা করেন, যান। ঠিক আছে, আমি ভিক্ষাই করব। শোনো, কি তুমি এত তাড়াতাড়ি আইসা বললা? হল কাস্টমার কম, তাই ভাবলাম এখন একটু বাড়িতে যাই, বিকেলে তো আবার খুলতে হইব। শোনো না, তোমার একটা কথা হইতে চাইছিলাম, চলো না আমাকে বাড়িতে একটু যাই, আমার না মনটা কেমন করতেছে বাড়ির জন্য। তোমার না এইসব কথা আমার একদম ভালো লাগে না। তোমার কতদিন কইছি তোমার বাপের বাড়িতে গেলে তোমার ভাবি আমাকে দেখতে পায়, আমাদেরকে কুত্তা বলে এর মতো মনে করে, আমাদের সাথে খারাপ ব্যবহার করে, সেই বাড়িতে তুমি কেন যাইতে চাও? তুমি আমরা একটু বুঝে কইতে পারবা?
ওইটা তো আমার জন্মস্থান, আমার তো ওই জায়গায় যাওয়াই লাগবে কও। আর আরেকটা বিষয় হচ্ছে ওই জায়গায় আমার মা আছে, আমি কি আমার মার সাথে দেখা করতে যাবো না? তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, আমি হইলাম জামাই, গরিব হয়েছে তো কি হয়েছে, আমি তো জামাই, আমার তো একটু সম্মান করা উচিত। তা কিন্তু সে করে না। এই যে ভাবি, এর কথা আর কি কব, সে আমাকে তো মানুষ বলে গোনায় ধরে না। শোনো, আমি চিন্তা করছি আজকে যাই আমি আমার মার সাথে করে নিয়ে আসবো। এই যে তুমি আর একটা কথা কইলা, মায়ের আমি নিয়ে আসো। তুমি কইলে কি তোমার মায়ে আসবো নাকি? হ্যাঁ, তোমার মায়ের কি আমরা আসার জন্য বলি না? সে তো আসতেই চায় না। আর তুমি কইলা আর সাথে চলে আসবো না? আমি জানি মা আসবো না, কিন্তু তারপরও মার আমি জোর করে নিয়ে আসবো। ভাবি দিনের পর দিন আমার মার উপর অনেক অত্যাচার করে, এগুলোকে আমি বুঝি না কও। হ, সেটা তো আমি খুব ভালো করেই জানি যে তোমার ভাবি আমার শাশুড়ির সাথে খুব খারাপ ব্যবহার করে। তুমি আর রাগ করে থাকো না, চলো না যাই মারে নিয়ে আসি। আরে হ্যাঁ ছাড়ো, আমার অনেক কাম আছে, আমি যাইতে পারবো না। বন্ধু, হ্যাঁ, অনেকদিন পর এই জায়গাটায় এসে বসছি, ভালো লাগে না? পুরন কথা মনে পড়ে না? এই জায়গায় আইলে একটা মানুষের কথা খুব মনে পড়ে রে। হ্যাঁ, সেটা তো আমি জানি, সবকিছু তো আমি হেল্প করছি। বাজান, আমার কিছু টাকা ভিক্ষা দিবি? সাসি, তুমি ভিক্ষা করতেছো? হ বাবা, ভিক্ষা যদি না করি, ভোলার বউ কইছে বাড়িতে থাকতে দিব না, খাওয়ান দিব না, আমার খাওয়ান আমারই জোগাড় করতে হইব, তাই আমি ভিক্ষা করতেছি। চাচি, এটা তুমি কি শুনাইলা চাচি? তোমার এই কথা শুই না খুব খারাপ লাগতেছে চাচি। তুমি ভিক্ষা করতেছো, তোমার পোলার সূর্য টাকা পয়সা কোনো দিক দিয়ে কম কিছু আছে? এত কিছু থাকার পরে তোমার ভিক্ষা করতে হইব? ভিক্ষা করার জন্য তোমার বউ বাড়িতে বের করে দিল? কেমনে পারে, কেমনে পারলো তোমার পোলা এগুলো? কি করুম বাজান ক, বিয়ের পরে পোলা পোলা থাকে না, পোলারা বহু গোলাম হয়ে যায়। আমিও আমার পোলা যেদিন থেকে বিয়ে করাইছি সেদিন থেকে আমি আমার পোলার আশা চাইরে দিছি, কারণ আমি জানি আমার পোলার আমার কাছে নাই। তাই আমার পোলা আমার কোনো কথা শুনে না, বহুর লাগে লাগে আমার পোলাও মানে কইছে তুমি যে ভিক্ষা করো, ভিক্ষা করে তোমার ভাত তুমি জোগাড় করে খাও। তাই তো আজকে রাস্তায় নামছি, দশজনের কাছে হাত পাততাছি, তোরাও আমার কিছু দে বাজার, কিছু দে। চাচি, তোমার জন্য আমার খুব খারাপ লাগতেছে। মা, একজন মা রে তার ছেলে আর ছেলের বউ ভিক্ষা করতে পাঠাই দিছে। তাহলে দেখো আমরা কতটুকু নিচে নেমে গেছি, আমাকে মানবতা কোন জায়গায় দাঁড়াইছে। হ্যাঁ, তোমার বয়স হয়েছে, যেখানে তুমি একটু আরামে এসে থাকবা সেখানে তোমার ভিক্ষা করতে হইতেছে। খুব খারাপ লাগতেছে রে ভাই। আসলে দোস্ত, আমার মন কয় কি জানোস, বিয়েই করতাম না আমি। যে বিয়েতে নাকি নিজের মা, নিজের বাবা, নিজের আত্মীয় স্বজন, ভাই বোন পর করে দিতে হইব, এই বিয়ে দোস্ত আমি করতাম না। আমার মনে হয়, আমার মন থেকে বলতেছে আমি এই বিয়ে আর কখনো করতাম না। আচ্ছা দাঁড়া চাচি, তোমার বাড়িতে বাইক করে দিল আর বেরিয়ে পড়লাম। থাক বাজান, বেশি কথা বাড়ায় লাভ নাই, আবার অন্যদিকে যাবো। তোরা যদি পারস আমারে কিছু দে। আচ্ছা চাচি, আমি তোমার কিছু টাকা দিই, তবে ভিক্ষা না। ভিক্ষা দিতে গেলে চাচি আমার লজ্জা লাগে, আমি কিছু টাকা দিই। দাঁড়াও চাচি, টাকা দিয়ে আমরা তোমার ছোট করতে পারো না। হ্যাঁ, তুমি আমাকে মায়ের মতো, কত ভালোবাসছো আমার করে। একটা কিছু খাইতে মন ছিল, তোমার কাছে গিয়া কোনো সময় খালি হাতে ফিরে আসি নাই, তুমি আমাকে খাওয়াইছো। চাচি, একটা কাজ করো না, তুমি তোমার মায়ের বাড়িতে যাও না। হস আছে, তুমি তোমার মায়ের বাড়িতে যাও, কিচ্ছু হইব না। কি কস এগুলা? আমি আমার মায়ের বাড়িতে যা কমো যে আমি ভিক্ষা করতেছি, আমার মায়ের যে আমার মান সম্মান কি থাকবো? ওরা কি এলাকায় মুখ দেখাইতে পারবো? না না, আমি ভিক্ষা করলে ওই দূরে যে ভিক্ষা করুম, কিন্তু আমি আমার মায়ের বাড়ি যাবো না। চাচি, এত সাত পাঁচ ভাইব না। এই যে তুমি ভিক্ষা করতেছো, এটা আজকে না হয় কালকে তোমার মেয়ে জানতেই পারবো। যদি জানতে পারে তখন কষ্ট পাইব না। আমার কথাটা তুমি শোনো, যাও মেয়ের বাড়িতে যাও। চাচি, আমরা দুই ভাইয়ে কইলাম, তুমি যাও, একটা সমাধান হইব। তোমার মাইয়া কখনো তোমার পিছন ফেলাইব না, তুমি তোমার মাইয়ের কাছে যাও। তোমার ফলাই ফেলাইছে কিসে, তোমার মাইয়া কখনো তোমার ফেলাই দিব না। যাও চাচি। ঠিক আছে, তোরা যখন এত করে কইতেছ, আমি আমার মায়ের কাছেই যাবো।
দেখছস বন্ধু, মানুষের পরিস্থিতি কেমন হইতে পারে, মানুষ কত নিচু মানুষ কত নিচু নামতে পারে। ঘরে বউ যদি ভালো না থাকে সব সংসারে এরকমই, কেউ না কেউ নির্যাতিত হইতেই থাকে। এইভাবে কি মায়ের বাড়ি যামো? মায়ের জামাইরে যদি কেউ কিছু কয়, ওর মায় ভিক্ষা করে, মায়েরারে দেখি না কতদিন হয়েছে। থাক, একটু যাই। মা নীলা, নীলা, ও নীলা। আম্মা আপনি? ও বাজান, আমি। কেমন আছো বাজান? আমি তো ভালো আছি, কিন্তু আপনি কান্নাকাটি করতেছেন কেন? আমার নীলামা কেমন আছে? আছে ভালো। এই নীলা, এই দেখো কে আইছে, তাড়াতাড়ি আসো। মা, কিন্তু আমার তো খুব খারাপ লাগতেছে যে আপনি কান্নাকাটি করতেছেন। মা তুমি আইছো? নীলা, তুই কেমন আছো মা? আমি ভালো আছি। এতদিন পর তোমার মেয়ের কথা মনে পড়ছে। মা, তুমি কাঁদতেছো কেন? আবার তোমার হাতে টাকা। ও, কেমনে ঘুমো? না কইলো তো আবার বুঝবি না। মারে, আমার হাতে যে টাকাগুলো দেখতেছ, এইগুলো ভিক্ষার টাকা। ভিক্ষার টাকা মানে? তুমি এটা কি কইলা মা? তুমি ভিক্ষা করো? ভিক্ষা করি, ভিক্ষা না করলে আমি খামো কি? আমার তো সয় সম্বল কিচ্ছু নাই, সব কিছুই তো পোলারে দিয়ে দিছি। তোর ভাইয়ের ভাবি আমার উপরে অনেক অন্যায় অত্যাচার করে, আমার ঠিক মতো খাওয়ানো দেয় না। আমার যে ভালো কাপড়গুলো ছিল সবগুলো নিয়ে আমার এই সিরা কাপড়টা ধরাই দিছে, আর কইলো আপনার খাওয়ান আমরা দিতে পারব না, আপনার যদি খাওয়ান খাইতে হয় তাহলে ভিক্ষা করে খান। তাই তো আমি মানুষের কাছে হাত পাইতে ভিক্ষা চাইতেছি। কিন্তু মা, তোর খুব দেখতে ইচ্ছা করছিল, তাই ভিক্ষা করতে করতে তোর একটু দেখে গেলাম। তুমি কেন ভিক্ষা করতে গেছো মা? আমি তোমার মেয়ে কি মারা গেছি নাকি? তুমি আমার কাছে কেন আসো নাই মা? দেখছো, তোমার আমি কইলাম না, আমি জানি আমার মা অনেক কষ্টে আছে, এর জন্য তোমার বারবার কইতেছিলাম চলো আমাকে ওই বাড়িতে যাই, মারে আমি আমার সাথে নিয়ে আসবো। আম্মা, আপনি কান্নাকাটি করেন না। আপনার পোলা আপনার বাড়ি থেকে বাইক করে দিয়েছে তো কি হয়েছে? আমি তো আপনার একটা পোলা আছি, আপনার জামাইটা তো পোলা মনে করতে পারেন। আর এই কাজটা আপনি কেন করতে গেলেন? আপনার পোলা আপনি বাড়ির থেকে বাইক করে দিয়েছে, আপনি ভিক্ষা করতে গেছেন কেন? আপনার একটা মান সম্মান আছে না? বাজান গো, তুমি তো পরের পোলা, আমার নিজের পেটের পোলাই বাই করে দিছে। আর তোমাকে সংসারে তো এমনিই কষ্ট, তোমরা নিজেরাই চলতে পারো না, তার মধ্যে আমি একটা বোঝা। দেখেন আম্মা, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যেই পোলারে আপনি পেটে ধরছেন, লালন পালন করছেন, মানুষ করছেন, বিয়া দিয়েছেন, শাদি দিয়েছেন, সেই পোলা এইরকম খারাপ হয়ে গেল কেমনে? এটা একবার আপনি চিন্তা করছেন? আপনার পোলা একা একা কিন্তু খারাপ হয় না, খারাপ বানাইছে ওই বাড়ির বউ। আমরা যত বাড়ি গেছি আমাদের সাথে কুত্তা বিলাইয়ের মতো ব্যবহার করছে, যার কারণে মাঝে মধ্যে আপনার মাইয়া কয় আমার খুব খারাপ লাগতেছে, চলো না মায়ের একটু দেখে আসি। আমি রাগ করে তার অনেক কথা শোনাইতাম, আসলে মন থেকে তার না কোনো কথা শোনাইতাম না মা। আমার খুব খারাপ লাগতো, ওই বাড়িতে গেলেই ভাবি আমাদের সাথে খারাপ ব্যবহার করতো। দেখেন আম্মা, আপনি আর কোনো কষ্ট নিয়েন না, আমরা ওই বাড়িতে যাব, আপনার পোলার সাথে আপনার পোলার বউয়ের সাথে আমরা কথা কব যে আপনার কেন বাড়ির থেকে বাই করে দিছে। সে কইলো আর সেটা আপনি মাইনে নেবেন না বাবা, তোমাকে ওই বাড়িতে যাওয়ার দরকার নাই। আমি ওর 10 মাস 10 দিন পেটে রাখছি, ওরা আমারে মানে নাই, আমারে বাড়ির থেকে বাড়ি করে দিছে অপমান কইরা। তোমাকে বাড়ির থেকে বাড়ি করে দিব? যাব না মানে? এটা আপনি কেমন কথা কইলেন?
আপনার বাড়িতে ব্যয় করে দিল আর আপনি বাড়িতে বের হয়ে চলে গেলেন না? দেশে কি আইন কানুন নিয়ম কানুন কিছু নাই? আমরা ওই বাড়িতে যাব, প্রয়োজনে ওই গ্রামের লোকজন দিয়া, চেয়ারম্যান মেম্বার দিয়া আমরা বিচার করব। তোমার জামাই ঠিক কথাই কইছে, এইভাবে তোমার বাড়ি থেকে বাইর করে দিল, এইটা মাইনে নিতে পারবো না। চলো আমরা এক্ষুনি যাবো, চলো। এই দরজাটা লাগাই দাও, দরজা লাগাও। ওর মাথা দিয়ে শিং বাড়াইছে। হ্যাঁ, আমি বিয়া শাদী করছি, সেই বাড়ি থেকে কোনো যৌতুক মৌতুক কোনো কিছু নেই নাই যে আমার শাশুড়ি যেন ভালো থাকে। আরও কি করছে, আমার শাশুড়ি বাড়িতে বাইর করে দিছে। আইন, আসো। দেখো এই যে পোলাটা পাঠাইলাম, হ্যাঁ এতক্ষণ নাকি তুই খালি মিষ্টিটা নিয়ে আয়। এই পোলাটা দেখ কোনো কাজই করানো যায় না। হ্যাঁ, মেয়ের বাড়ি যাবো কও। তোর এতক্ষণ লাগলো মিষ্টি জানতে। কি করুম, দোকান বারে বন্ধ, একটা দোকান খোলা পাইছি। আমার নামটা করলে তোর মিষ্টিটা দিয়ে দেয়। তাহলে সত্য কথা কই, তোমার নাম কইছিলাম দিকা করিম চাচা মিষ্টি দেয় নাইকা, তুমি নাকি টাকা দিতে দেরি করো। তুই ওই করিমের দোকানে গেছিলি কে? দেশার দোকান নাই? হ্যাঁ, গেছিলাম, রহিম চাচার দোকানেও গেছিলাম, একই কথা কইছে, তুমি টাকা দাও না ঠিক মতো। আসলে তুই যে আমার পোলা, এই পরিচয় দিতে আমার গরম করে। এতক্ষণ এই মেয়ের বাড়ি যাই গে, আর তুই কি করস? বাজারে গেছ তুই? হ্যাঁ, ওই দোকানে গেছ। এই কথা কই, একটা কথা কই, চুপ করে খালি আয় আয়। আমার মেয়ের বাড়ি আমি যাবো না? হ্যাঁ, সব কিছু তোকে দিয়ে দেবো। আমার মেয়ে আমি দেখবার যাবো না? তাই বলে না কই আর না জানাই আমরা যাইতাছি। ও, মেয়ের বাড়ি কই যান লাগে না, চুপ করে আয়। কই রে মাদুলা, মাদুলা কই রে? আব্বা, আব্বা তুমি আসছো? আরে মা, কেমন আছো আব্বা? তুই কেমন আছিস মা? এই তো ভালো, ভাই বা তুই ভালো আছিস? কি রে মা, তোর শাশুড়ি কো? আব্বা, এখন তো দুপুরবেলা তো মনে হয় খাওয়া দাওয়া করে ঘুমাইছে। জামাই বাবাজি কো? আব্বা তুমি তো জানো তোমার জামাই অনেক ব্যস্ত, ও কাজে ব্যস্ত আছে। আচ্ছা মা, তোর সংসার তো ঠিকঠাক মতো চলতেছে নাকি? হ্যাঁ আব্বা, অনেক সুন্দর করে চলতেছে, কোনো সমস্যা নাই। আমার মনে হয় যে তুই কেমন যেন লাগতেছে, বাইরে তো বারবার লাগে, আগাইছি না, অনেক কেমন কেমন লাগতেছে, তোর কথা বাজে কেমন লাগতেছে রে মা। আরে আব্বা তুমি টেনশন করো না তো। আব্বা অনেক দূর আইডাইছি, ঘরে চলো, ঘরে যাই বইয়া কথা কই। হ হ হ, আব্বা ঘরে চলো, ঘরে গিয়ে কথা বলি। আরে আসো 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 আব্বা। চলো। মারে, তোরে আমি এই বাড়িতে বিয়ে দিলাম, খুব আউস করে বিয়ে দিলাম, বড় বাড়ি, একটা ছেলে। এই বাড়ির সুখ শান্তি তো সব তোর কাছে, তুই এই বাড়ির লক্ষ্মী। তুই যেমনি চালাবি মা, এই বাড়িটা হেমনে চলবো। অনে জামাই বাবাজি কো? আব্বা তুমি এইসব আমারে বলতেছো কেন? তোমার জামাই গেছে, একটু কাজে গেছে, বাইরে গেছে। শোন, তোর এই কথা কইতেছি কে, তুই বুঝবি, পরে বুঝবি। আব্বা, ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো। কখন আসলেন? এই তো কতক্ষণ আগে আসলাম। আব্বার খাবার টাবার কিছু দিছো? শোনো বাবা, আজকে আমি তোমার বাড়ি খাইতে আসি নাই, আইসি তোমার সাথে দুইটা কথা আছে আমার। জি আব্বা বলেন। তোমার মাইকু? মা, মা কোথায়? আসো তো ঘরে। এই তুমি কথা কইবে না, তুমি কোনো কথা কইবে না। বাবাজি কত মাইকু, চুপ করেছো কে? আমি জানি তোমরা কোনো কথা বলতে পারবে না, কোনো কথা বলতে পারবে না। হ্যাঁ আব্দুল্লাহ, তোরে কি আমি এই শিক্ষা দিছি? হ্যাঁ, তোর এই শিক্ষা দিছি? তুই আমার মেয়া সিদুল্লাহ, তুই তোরা এই কাজটা কিভাবে করলি বাবাজি? হ্যাঁ, আমার মেয়ে এই ভুল করলো, তুমি কিভাবে এই ভুলটা করলা? তোমার মায় কোথায় সবই আমি জানি। তোমার মায় আজ রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। সি সি সি। আব্বা কি করব, সারাদিন ঘরে বসে জ্ঞান জ্ঞান করে, তো আমি কি করব? আমার রাগ উঠছে, আমি ওনাকে ঘর থেকে বের করে দিয়েছি, ঘর থেকে বের করে আমি বলছি ভিক্ষা করতে। চুপ, তোমার কোনোদিন আমি তুই কইলে কি আজকে আমি তোমার তুই কইতাছি? তুই চুপ, এটা ঠিক না মা, এটা ঠিক না। তুই যে আমার মেয়া,
এটা আমার লজ্জা, স্বীকার করতে লজ্জা করে। ভাইয়া, ভাবি, ভাইয়া, ভাইজান। আচ্ছা ভাইজান, কত তোমরা কি মানুষ না অমানুষ হয়ে গেছো? হ্যাঁ, তুমি আমার মারে ভিক্ষা করার জন্য কেন পাঠাইছো? উত্তর দাও, তোমার বোনে যে কথাটা জিজ্ঞেস করলো এটা উত্তর দাও। কি হলো ভাইজান, কথা কইতেছেন না কেন? কি হলো ভাইজান, চুপ করে কেন আছো? কথা কও। আচ্ছা ভাইজান, এইটা কি শুধু আমার একার মা? তোমারও তো মা, তাই না? তাহলে তুমি এমন কাজটা কেমনে করে করলা? আর যখন আমার বিয়া দিছিলা, আমি কি আমার বাপের বাড়ি কোনো সম্পত্তি নিছি না তোমার কাছে চাইছি? আমি নিজে যতই কষ্ট করে থাকি না কেন, তারপরেও আমি কোনোদিন তোমার কাছে আসি নাই সম্পত্তির ভাগ চাওয়ার জন্য বা একটা সাহায্যের জন্য। আমি ভাবছিলাম যে না, তুমি আমার মাটারে ভালো রাখবা, কিন্তু তুমি তাও করো নাই। তুমি আমার মারে শেষমেশ কিনা ভিক্ষা করার জন্য পাঠাইছো। কেন ভাইজান? কি হলো বাবাজি, চুপ করে রয়েছে কে? তোমার বোন কি জিজ্ঞাসা, এটা উত্তর দাও। কি হলো ভাইজান, কথা কইতেছেন না কেন? চুপ আছেন কেন? আপনি একটাবার চিন্তা করে দেখছেন? হ্যাঁ, এই মানুষটা হইতেছে আপনার গর্ভধারিণী মা, আপনার গর্ভে ধারণ করছে, কষ্ট করে লালন পালন করে মানুষের মতো মানুষ করছে, আর সেই মারে আপনি বাড়ি থেকে বাই করে দিয়েছেন আপনার বইয়ের কথা শুনে। হ্যাঁ, আপনি মানুষ না জানোয়ার? তোমরা মনে হয় ভুল করতেছো। আসলে আমি কেন মারে ভিক্ষা করতে পাঠামো? আমি তো মারে পাঠাই নাই। বিয়ান, আজকে আমি সব কিছু যাই না হই না, আমি আপনার বাইতাইছি। হ্যাঁ, আমার মেয়ে আপনার কি করে না করে, কি যত্নে রাখে, কি কষ্টে রাখে, সব শুনে আমি আইছি এখানে। হ্যাঁ, এই জন্য আমি আইছি, আজকে এটার শেষ দেখে যাবো। সূর্য, আমি তো তোর মা, তোর সামনে তোর বউ আমারে গালাগালি করছে, আমারে অপমান করে কথা কইছে, তুই কিচ্ছু কস নাই। তুই আর বউরে সাহস দিছ, বউরে লাই দিছ, তুই বউরে সব সময় উস্কাই দিছ, আমার বিরুদ্ধে লালিয়ে দিছ। আমি কিচ্ছু কই নাই। আজকে যখন তোর কাছে টাকাগুলো চাইলাম, তুই কি করলি? তুই তোর বউরে ডাইকে না, তোর বউর হাতে আমারে তুইলা দিলি। তুই একটা বারও ভাবলি না যে তোর সামনে তোর বউ আমার সাথে কি ব্যবহারটা করে, আর তুই যখন বাড়িতে থাকস না তখন কি করে? বিয়াই, এই কথাগুলো আমি আপনার সামনে কইতে চাই নাই, আজ পর্যন্ত কইও নাই, কিন্তু এখন কি করবো, সামনাসামনি যেহেতু হয়ে গেছি, এজন্য আপনার সামনে কইতে আমি বাধ্য হইছি। আপনি আমারে মাফ করে দেন বিয়াই, মাফ করে দেন। আপনি আমার কাছে মাপ চান কে? আমি আপনার কাছে মাপ চামু? আজকে আমার এই মেয়ের কারণে আপনি এই অবস্থা। আচ্ছা, তুই একটা কথা কছে, তোর ভাবি যদি আমার লগে খারাপ ব্যবহারটা করে, তখন কি আমি রাস্তায় যাবো? তখন আমার কেমন লাগবো? তখন তোর কেমন লাগবো? দেখ এই মেয়েটা কই থেকে উড়াইছে, মার কথা হই না। হ্যাঁ, কলজা ফাইটা যেতেছে, আর তুই তখন তখন তোর এমন লাগবো। মারে একটু চিন্তা ভাবনা করে চল। আব্বা, আজকের পর থেকে আমি আর এরকম করব না। মা, আমি তো তোমারই সন্তান, তুমি আমার গর্ভে নিছ। মাগো, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আসলে আমি বুঝতে পারি নাই, ও সব সময় তোমার সম্বন্ধে আমার কানের কাছে জ্ঞান জ্ঞান করতেই থাকতো। খালি তোমার অভিযোগ শুনতে শুনতে আমার আর ভালো লাগতো না। আমি হতিষ্ঠ হয়ে গেছিলাম। আমি বুঝতে পারি নাই যে ও নিজেই আমার মায়ের উপর অত্যাচার করতেছে। মা, আমি তোমার সন্তান হয়ে তোমার কাছে হাত জোড় করতেছি মা, আবার তুমি মাফ করে দাও। আমি বুঝতে পারি না মা, মানুষ মাত্রই তো ভুল, আর আমি তোমার সন্তান। আমি জানি পৃথিবীর কোনো মা তার সন্তানের মাপ না করে পারে না মা, কিন্তু আমি যে ভুল করছি ক্ষমার অযোগ্য। তারপরও তোমার কাছে হাত জোড় করতেছি মা, আবার মাফ করে দাও। বিয়াই সাহেব, যেহেতু আমার মেয়া জামাই আমার পোলা আপনার, যেহেতু তারা ভুল করে বলাছে, পোলার মানুষ এবারকার মতন ওকে মাফ করে দেন। তারপর যদি কোনো সময় এরকম ভুল করে, আমার মেয়া আমি নিজে নিয়ে যাবো। এবার তার মেয়ার আমরা নিয়ে যাবো গা। বিয়াই সাহেব, এটা আপনি কেমন কথা কইতেছেন? বৌমা আপনার মায়া হইলেও সে তো আমার বাড়ির বউ, আমার বাড়ির সম্মান। আজ পর্যন্ত আমি বউর কথা কারো কাছে কোনোদিন কই না। আমারে যত অন্যায় অত্যাচারই করুক,
সব কিছু আমি মুখ বুঝে সহ্য করছি, আর আপনি কইতেছেন আপনার মায়েরে মাফ করে দেওয়ার জন্য। আর আমি কার উপরে রাগ করে থাকুম? আমার একটা মাইয়া আমি পরের বাড়ি দিছি। আমি তো ভাবছি আমার বাড়িতে আরেকটা মাইয়া আইছে, ও আমার নিজেরই মাইয়া। আমি বৌমার উপরে কোনো রাগ করি নাই, কোনো অভিমান করি নাই। তো একটা কথা কি বৌমা, এখন তোমরা বুঝবা না, যখন মা হইবা তখন ঠিকই একদিন বুঝতে পারবা মা হওয়ার যন্ত্রণাটা কি। আর সন্তানরা যদি মা বাবারে কষ্ট দিয়ে কথা কয় তখন কেমন লাগে। তোমার উপর আমার কোনো রাগ নাই, কোনো অভিমান নাই। কি হয়েছে ওর খারুসিত কে জামাই খারুস কে যাও মাকে মাপ চাও আম্মা আমগো মাফ করে দেন, থাক না, অনেক ভুল করছি আম্মা। তোমার আর মাপ চাইতে হইব না, আমি তোমাকে মাপ এই তুমিও যাও